এই দুটো রেসিপি ছাড়া বাঙালির যে কোনো ফেস্টিভ্যাল বা অনুষ্ঠানই অসম্পূর্ণ। বাড়িতে যদি দুধ আলু থাকে, দুধ আর আলু বাঙালি সবকিছুই জয় করতে পারে। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন নববর্ষ উপলক্ষে দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা বাঙালির অত্যন্ত প্রিয় দুটো রেসিপি। এখানে দেখুন আমি আলুটা সেদ্ধ করে কেটে নিচ্ছি, যেহেতু আলুর সাইজগুলো একটু বড় বলে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট ছোট আলু যদি পান বা এটা গোটাও রাখতে পারেন। এরপর 10 টাকা দামের যে দইগুলো আছে সেটা একটা দই নিয়ে নিলাম। নিয়ে দইয়ের 100 গ্রাম দইগুলো ওর মধ্যে আমি এখানে দেখুন 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছুটা রোস্টেড কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব। এতে করে দইটা কেটেও যায় না, আর যেহেতু কাসুরি মেথি দিলে স্বাদটা ভালো হয়, আর দইয়ের সঙ্গে দিয়ে দিলে দইটা ফেটেও যায় না, আর খেতেও ভালো লাগে। এরপর বেশ গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা তেল গরম করে তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুবই সিম্পল রেসিপি। সবাই বিভিন্ন ধরনের বানায় বিভিন্নভাবে। তো তারই মধ্যে আমি অনেক ধরনের বানাই, তারই মধ্যে একটা শেয়ার করছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াটা চেঞ্জ করে আরেকটা কড়াই নিয়ে ওই তেলটা দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে আর অল্প একটু হিং দিলাম। হিংটা আমি বেশিরভাগ ইউজ করে থাকি, কারণ হিঙের ফ্লেভারটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। তারপর তেলটা কালো হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, কারণ আলুটা ভাজা হয়েছিল, যার জন্যে তেলটা একটু কালো হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। কারণ এইভাবে আমি ওই কড়াতে করলেও তো ওই তেলেই করতাম, যার জন্যে এরপরে তেলটা এই কড়াতে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা এখানে দেখুন জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা আমি পেস্ট বানিয়ে এরকম তেল দিয়ে রেখে দিই। এইভাবে বানিয়ে আপনি 7-8 দিন অনায়াসে ফ্রিজে নর্মাল এতে রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না। যাদের রোজকার তাড়াহুড়ো থাকে তারা এইভাবে বানিয়ে রাখতে পারেন। আমি দেখুন পেঁয়াজটা যখন অনেকটা সফট হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি নেড়েচেড়ে এর মধ্যে আমি কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে স্ক্যাপারে কুড়িয়েও নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন, যেহেতু অল্প পরিমাণ সেই জন্য আমি এটাকে একটু থেতো করে নিয়েছি। রসুনটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই মশলা থেকে 2 চামচের মতো পেস্ট দিয়ে দেবো। আপনারা কিন্তু পরিমাণটা আলুর হিসেবেই দেবেন। আমি এরপরে বেসিক মশলা হলুদের গুঁড়ো, তার সঙ্গে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর আগে আমি গোলমরিচের গুঁড়ো দইয়ের সঙ্গে মিশিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে স্লো করে দিতে হবে, নাহলে মশলাটা জ্বলে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর আমি দই আর কসুরি মেথি যেটা ফেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দইয়ের মধ্যে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। তারপর সবগুলো ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেড়ে চেড়ে একটু যতক্ষণ না পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু স্লোতেই রাখবো, আর যতক্ষণটা পর্যন্ত এই মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত হতে দেবো। এরপর আমি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিলাম। হাতের কাছে থাকলে দেবেন, না হলে কোনো দরকার নেই। এমনিতেই কালারটা সুন্দর আসবে। আবার নেড়ে চেড়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এরপর আমি একটু চিনি দিচ্ছি ব্যালেন্সটা টক ঝাল মিষ্টির জন্য। আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। দুটো কাঁচা লঙ্কা দিলাম, আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, যাতে করে মশলাটা যখন তেল ছেড়ে দেবে যেহেতু কাসুরি মেথি আর গোলমরিচ দইয়ে মেশানো আছে, দই কাটবে না। এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে, যার জন্যে আর হতে সময় বেশি লাগবে না। আমি অল্প একটু জল দিলাম, যাতে করে মশলাটা খুব ভালো করে আলুর সঙ্গে মিশে যায়। আর একটু দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে ফুটতে দেবো। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে। আর আলু যেহেতু জলটা টেনে নেয়, যার জন্যই আমি একটু জল দিয়েছি, আপনারা না চাইলেও না দিতে পারেন। এরপর একটু ধনে পাতা দিলাম। আর আমি এখানে দেখুন ভাজা মশলা ইউজ করছি। বাঙালি বাড়িতে ভাজা মশলা থাকবে না তা হয়, ভাজা মশলা ওপর থেকে একটু দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিলাম, পুরো বাঙালি ফ্লেভার আনতে হবে তো। দেখুন আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। আপনারা কেমন বানান, এইভাবে কে কে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দেওয়া যাক। দেখুন আলুটা অনেকটাই জলটা টেনে নিয়েছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। দ্বিতীয় রেসিপিটা এইভাবে বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। আপনারা নর্মাল যেভাবে বানান, কিন্তু এইভাবে বানিয়ে একবার দেখুন, দারুণ লাগে। একবার বানালে সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে। গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে সামান্য খানিক জল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 লিটারের মতো দুধ কড়ার মধ্যে ঢেলে দিলাম।
আপনারা রোজকার যেভাবে বানান এইভাবে কোনোদিন বানিয়ে খেয়ে দেখেছেন? দারুণ হয়। দুধটা যেই হালকা ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা স্লো রেখে, নাহলে দুধটা কড়া থেকে উতলে পড়বে। বারবার একটু খেয়াল রাখতে হবে। যখনই দুধটা গরম হয়ে ফুটতে শুরু করে, আর দুধটা আগে বলি দুধটা আমার জাল দেওয়া ছিল। দুধটা যখনই ফুটতে শুরু করবে আমি এখানে দেখুন হাফ কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ১ লিটারের মতো দুধ ইউজ করছি। এরপর ফোটার পালা। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে ভালো করে যতক্ষণ না চাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফোটাতে থাকবো। আর মাঝে মাঝে নেড়ে দেবো যাতে করে না এটা নিচে লেগে যায়। এইভাবে গ্যাসটা বাড়িয়ে কমিয়ে ফোটাতে থাকবো। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু হতে দেবো যাতে করে এটা একদম হাতের মধ্যে মিশে যায়। দেখুন এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে করতে দেবো, বেশি সময় লাগবে না। যদি চালটা একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন এবার চেক করবো, দেখুন একেবারে হাতের মধ্যে মিশে মানে ভেঙে পুরো একদম নরম হয়ে গেছে। এরপর এখানে দেখুন আমি ৪ টেবিল চামচের মতো মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটার মধ্যে একটুখানি গোলানোর জন্যে আমি তার আগে আমি এর মধ্যে কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর মিল্ক পাউডারটার মধ্যে আমি একটুখানি গরম জল মেশাবো, ঈষৎ উষ্ণ গরম জল মিশিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর মিল্ক পাউডারটা দেওয়ার কারণে এর স্বাদটা তো খুবই ভালো হয়, আপনারা জানেন। আর আপনার হাতের কাছে যদি মিল্ক পাউডার না থাকে তাহলে মিঠাই মেড বা মিল্ক মেডও থাকে, ২ চামচ দিয়ে দিতে পারেন, খুবই ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে দেখুন, সে খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর বাঙালির তো পায়েস ছাড়া চলে নাকি যে কোনো শুভ অনুষ্ঠানে। এরপর দেখুন আমি বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে দেবো পুরো। আর মিল্ক পাউডারটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এবার মিডিয়াম হিটে রেখে এটাকে ফুটতে দেবো। এরপরে আমি দেখুন এখানে বাতাসা ইউজ করছি। আপনারা চাইলে চিনি বা মিশ্রিও ইউজ করতে পারেন। মিষ্টির পরিমাণটা আপনারা দেখে নেবেন। আমি পুরোটাই বাতাসা দিয়ে করছি, আমি কোনো মিষ্টি দিচ্ছি না। আর এই বাতাসাগুলো, গুড়ের বাতাসাগুলো দেওয়ার পরে এর কালারটাও খুব সুন্দর আসে, দেখতেও খুব ভালো লাগে। বাতাসাটা দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না বাতাসাটা একটু গলে যাবে। আর বাতাসা দেওয়ার পর বা চিনি দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে যায়, যার ফলে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন কতটাই ঘন হয়ে গেছে। আর এটা যেহেতু মিল্ক পাউডার দেওয়া আছে, এটা যখন বন্ধ করব তখন তো ঠিক হয়েই যাবে। এরপর আমি এটাকে সরিয়ে নিচ্ছি। ওই গ্যাসের মধ্যেই একটা ছোট্ট তড়কা প্যান বসাচ্ছি। তড়কা প্যানটার মধ্যে ২ চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এর মধ্যে কাজু আর আমি বাদাম একটু থেতো করে আমন্ড বাদাম দিয়ে দিলাম। আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস আছে সেটাই দিতে পারেন। অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। সবগুলো ভালো করে একটু ভেজে নেব। দারুণ লাগে। এখানে আমি ভরে ভরে বড় চামচের ২ চামচ ঘি নিয়েছি। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, এতটাই স্বাদ হয়। যবে থেকে আমি এইভাবে বানাই তবে থেকেই আমার বাড়িতে সবাই বলে ওইভাবে বানাও। আর এতে পরে যখন ঘিয়ের ফ্লেভারটা দেওয়া হয় এতটাই ভালো লাগে, আর ড্রাই ফ্রুটসগুলোও বেশ ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম পায়েসটার মধ্যে। কথা দিচ্ছি একবার বানিয়ে দেখুন, এতটাই স্বাদ হয়। আপনারা এইভাবে সিমুইয়ের পায়েসটাও বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর যেহেতু সিমুইটা আগে থেকে ঘিয়ে ভাজা হয়ে যায়, যে রোস্টেড সিমুইগুলো হয় তার জন্য ঘিটা তো আগেই দিয়ে দেওয়া হয়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, সিমুইটাও ভালো লাগে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আর ২ থেকে ৩ মিনিট একটু ফুটিয়ে নিলাম যাতে ঘিটা মিশিয়ে যায়। এবারে গ্যাসটা অফ করে দেবো। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।